জেল থেকে বের হওয়ার ১ মাসের মধ্যে গুলিবিদ্ধ হলেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ। পশ্চিম রামপুরা এলাকার এক মিষ্টির দোকানের সামনে পলাশকে লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। এ সময় স্থানীয়রা সন্ত্রাসীদের ধাওয়া দিলে তারা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় পলাশকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় স্বজনরা। অস্ত্রোপচার শেষে চিকিৎসকরা জানান তার অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার জুমার নামাজ শেষে রামপুরা বাসার সামনে মিলাদের খাবার বিতরণ করছিলেন সদ্য কারামুক্ত ঢিস ব্যবসায়ী ইয়াসিন খান পলাশ। এ সময় তার নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সাথে আত্মীয় স্বজন সহ ছিলেন দলীয় নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানায় এ সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত খুব কাছ থেকে পলাশের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে। সিসিটিভির ফুটেজে দেখা যায় গুলি করার পর স্থানীয়দের ধাওয়া খেয়ে পালিয়ে যাচ্ছে দুই দুর্বৃত্ত। ওই ছেলে নাকি আর কি কলাগুলি করছে মামার সাথে, তারপরে এই কলাগুলির পরে একেবারে কাছ থেকে তাকে গুলি করছে মামাকে। আবার গুলি করতে করতে 3-4টা ফায়ার করতে করতে গেছে। পিছনে দৌড় দিয়ে ওর কাছাকাছি গেছি, আমি এইখানে আর ওই দূর আমার গুলি পিস্তল দিয়া এরকম করতেছে ডাইরেক্ট। হ্যাঁ, সে দুইটা ফাঁকাও যদি ছিল, বুলেট ছিল না। আমি দৌড়ার চেষ্টা করছি। ঘটনাস্থল পরিদর্শন করে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান জানান, হামলায় অন্তত 3 রাউন্ড গুলি ছোড়া হয়েছে। দলীয় কোন্দল নাকি পূর্বশত্রুতার জেরে এই ঘটনা তদন্তের পর তা জানা যাবে। ইয়াসিন খান পলাশ তিনি ডিশ ব্যবসায়ী এবং পরবর্তীতে আরও কিছু নাম আমরা পেয়েছি, সেগুলো যাচাই করে আমরা দেখছি এবং ঘটনা ঘটার পরে ওসি, এসি, এডিসি সহ আমি ঘটনাস্থলে চলে এসে আমরা এখানে বেশ কয়েকটি সিসি ক্যামেরা দেখতে পাচ্ছি, সেগুলো ফুটেজ কালেকশনে আমাদের টিম কাজ করছে। সেই সাথে আমরা শুনেছি যে মোটরসাইকেলে এসে 2 জন ব্যক্তি গুলি করে গিয়েছে। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন পলাশের মাথায় অস্ত্রোপচার করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানায় স্বজনেরা। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।